আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানে ইসিকে যুক্তরাষ্ট্রের সমর্থন, ভোটে জন আকাঙ্ক্ষা প্রতিফলনের আশা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অব্যাহত থাকবে সহযোগিতা। ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন আনবে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত। এবং 6 মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভবন ধসে নিহত ছাড়ালো 800। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেছেন, অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, তাই আমি স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান কি। আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উদ্যোগকে সমর্থন করি, যাতে আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 1 সেপ্টেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। পরে বৈঠক নিয়ে সাংবাদিকদের সিইসি বলেন, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কারো কোনো প্রভাব ছাড়াই নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সর্বশক্তি দিয়ে সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 1 সেপ্টেম্বর সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, তারপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেবার আহ্বান জানিয়ে বলেন, পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি ক্ষমতায় গেলে দেশের আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 31 দফা কর্মসূচি প্রবর্তন করার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে বিএনপি। 1 সেপ্টেম্বর সোমবার সকালে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, তবে বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবারই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এবং খালেদা জিয়ার আদর্শ নিয়ে ফিরে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে 1 সেপ্টেম্বর বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত, এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। এর আগে বিকেলে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দিয়েছিলেন। তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগাহারে আঘাত হানা ভূমিকম্পে প্রাণহানি বাড়ছে। আফগান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 800 হয়েছে, আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2500-এ। এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, উদ্ধার কাজ চলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় 31 আগস্ট রাত 11:47 ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। ভয়াবহ ভূমিকম্পের শিকার আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন, ভারত, পাকিস্তান, তুরস্ক ও আজারবাইজান। আফগানিস্তানের চাহিদার আলোকে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন, ত্রাণ ও মানবিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।